এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো ঐতিহাসিক কিশোরগঞ্জ মসজিদের কিছু ভিডিও। প্রতি শুক্রবারে সব জেলা থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। কেউ আসে ঢাকা থেকে, কেউ আসে গাজীপুর থেকে, কেউ আসে ময়মনসিংহ থেকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুক্রবারে এই মসজিদে নামাজ পড়ার জন্য। মানুষ এই মসজিদে আসে তাদের মনের বাসনাগুলো পূরণ করার জন্য। তো আমরা আমাদের এলাকার সকল ছেলেরা মিলে বাসা থেকে বেরিয়ে পড়লাম কিশোরগঞ্জ মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। 40 কিলোমিটার গাড়িতে জার্নি করার পর চলে আসলাম কিশোরগঞ্জ মসজিদের সামনে। আজান হওয়ার পর পরই মানুষের সুন্নতে দাঁড়িয়ে গেছে। মসজিদের ভিতরে জায়গা নাই বলে মাঠে মানুষের নামাজ পড়তেছে। তো আমি এখন আছি মসজিদের তৃতীয় তলায়। এখন দেখবেন মসজিদের তৃতীয় তলার দৃশ্য। মুসল্লিদের সংখ্যা এতই বেশি যে মসজিদের ভিতরে জায়গা নাই। তৃতীয় তলার উপর থেকে আপনাদেরকে মাঠের ফুটেজ দেখাচ্ছি। শুক্রবার জুমার দিন এত পরিমাণ মানুষ হয় যা বলা বাহুল্য। তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের একজনের ফোন চুরি হয়ে গেছে। যারা এই মসজিদে আসবেন তারা ফোনটা একটু সাবধানে নিয়ে আইসেন। আর যারা জানেন না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন। আর আপনারা মসজিদে এসে অজুখানা পান না, মসজিদের ডান পাশে আইসা উত্তর দিকে গেলে আপনারা অজুখানাটা পেয়ে যাবেন। ভিডিওর মাঝখান দিয়ে আপনাদেরকে অজুখানাটা দেখিয়ে দিলাম। এখন আমি অবস্থান করছি মসজিদের দ্বিতীয় তলায়। নামাজ শেষে কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, আবার কেউ নামাজ পড়তেছে। এখন আমি অবস্থান করছি মসজিদের নিচতলায়। মসজিদের নিচতলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানুষে এই মসজিদে এত পরিমাণ দান খায়রাত করে যা বাংলাদেশের কোনো মসজিদে এত পরিমাণ দান খায়রাত করে না। এই মসজিদের মাঝে মানুষে সোনা অলংকার টাকা পয়সা সবকিছু দান করে। আরো অনেক মানুষ এই মসজিদে মান্নত করে। মান্নত হিসাবে নিয়ে আসে হাঁস মুরগি গরু ছাগল, আবার কেউ দেয় টাকা। ভিডিওর ফুটেজে দেখতে পারতেছেন মানুষে কি পরিমাণ দান খায়রাত করতেছে। এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এখন আপনাদেরকে দেখাবো এই মসজিদের খতিব সাহেবকে। নামাজ শেষে সবাই খতিব সাহেবের সাথে মুসাফা করে, কেউ আবার খতিব সাহেবকে হাদিয়া উপহার দেয়। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কোনো এক অলির হাত ধরে, যে কিনা সবসময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। আর এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।